এসটিএলএস এর সদস্যদের জন্য বিশাল বড় দুঃসংবাদ। আপনারা যারা এসটিএলএস এ কাজ করেন আপনাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ। আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসছি যে আপনারা যারা বর্তমানে এসটিএলএস এ কাজ করেন তারা এগুলো যদি না জানেন তাহলে একদম ঠকে যাবেন। আমি বলে নিচ্ছি, এখানে প্রথমত তাদের যে লোভনীয় অফারগুলা তার একটু আপনাদেরকে অবশ্যই বলে দিতে হচ্ছে। এখানে বিশাল পুরস্কার জিততে আপগ্রেড করুন। দেখুন, আপনাদের এসটিএলএস কিন্তু এখনও বন্ধ হয় নাই, ঠিক আছে? এসটিএলএস এখনও বন্ধ হয় নাই, তবে পেমেন্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছে। আমি বলি, এখানে পেমেন্ট আগে রেগুলার দিলেও 2 মাস পর থেকে এগুলার রেগুলার পেমেন্ট দিচ্ছে না, সপ্তাহে একদিন পেমেন্ট দিচ্ছে। যারা S1 এবং S2-তে আছেন তাদেরকে প্রতি বৃহস্পতিবার, মানে সপ্তাহে একদিন, তাও বৃহস্পতিবার পেমেন্ট দেওয়া হচ্ছে। এবং S3 ও S4 যারা কাজ করেন তারা হচ্ছে প্রতি বুধবারে টাকা পান। তো আপনারা কিন্তু গত বুধবারে টাকাটা পান নাই, ঠিক আছে? টাকা পাইছে কারা? S1 এবং S2, তারা কিন্তু টাকা পেয়েছেন। এখন এই S3 এবং S4 যে সদস্যরা কাজ করতেছেন এসটিএলএসে, তাদেরকে নাকি মানে আগামী বুধবার, এই যে সামনে যে বুধবার আসছে ওই বুধবারে টাকা দিবে তাদেরকে। এটা কি সম্ভব? মানে টাকা কি দিবে? আপনারা কি বিশ্বাস করেন? ঠিক আছে, টাকা দিলে তো ভালো কথা, আর না দিলে তো আপনারা ধরে নিয়েছেন যে এটা চলে গিয়েছে। তবে হ্যাঁ, টাকা দিবে কাদেরকে আমি সেটা বলে নিচ্ছি। যদি আপনি রেফার করতে পারেন, মিনিমাম 3 জনকে রেফার করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদেরকে টাকা দিবে। এটা হচ্ছে S3 এবং S4 এর গ্রাহকদের বলতেছি। তো এখন আমার কথা হলো, ভাই আপনারা তো অলরেডি মরে গেছেন, তাহলে আপনারা কি চাইবেন যে আরও কয়েকজনকে এনে মেরে ফেলবেন? রেফার যাদেরকে করবেন তাদেরকে তো আপনারা মানে দেখে শুনে জবাই করে দিতেছেন, তাই না? তো আমার এখন কথা হলো, ভাই দয়া করে, আপনারা মরে গেছেন, দয়া করে আর কাউকে রেফার করবেন না, ঠিক আছে? এই সাইড চলে গেছে বললেই চলে, কিন্তু আপনাদেরকে এখন রেফার করার জন্য তারা বুঝাচ্ছে যে আপনাদেরকে বিশাল বড় পুরস্কার দিতেছি, আপনারা দয়া করে এখানে কাজ করেন, ঠিক আছে? তো আমি একটা উদাহরণ দিই। এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় অফার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইডে। তো এখানে লিখছে তারা S2-তে আপগ্রেড করুন 4500 টাকা প্লাস 3টি লাকি ড্র প্লাস একটি S2 ফ্রি সাব অ্যাকাউন্ট। চিন্তা করেন, S2-তে আপগ্রেড করুন, S1 থেকে S2-তে আপগ্রেড করলে বিশাল বড় অফার দিচ্ছে। কত বড় মানে লোভনীয় অফার হলে বোঝা যায় এটা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ, আপনারা অনেকে ইতিমধ্যে শাওয়ারকে ধরা খেয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলছেন, নিঃস্ব হয়ে গেছেন। আপনারা কিন্তু এখন বলতে গেলে অনেকটাই দুঃখ হতাশার মধ্যে দিয়ে আপনাদের জীবন কাটে। সুতরাং আপনারা এই এসটিএলএসে এই ভুলটা করবেন না। এসটিএলএস আর জোরে গেলে 1 থেকে 2 সপ্তাহ আছে, এর বেশি থাকবে না। আপনারা আমার কথাটা নোট করে রাখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে S1 থেকে S2-এ আপগ্রেড করুন মাত্র 10,000 টাকায়। মাইনাস করবে কত? 2,200 টাকা, তাহলে 7,800 টাকায় আপনারা এখন এই S2-তে যেতে পারতেছেন না। ভাই প্রয়োজন নাই, এটাও লোভনীয় অফার। আর এক কথায়, আমি এখন এখান থেকে আর কোনো কিছুই বলবো না। এক কথায়, আপনারা এসটিএলএসে যারা আছেন, এক কথায় কাউকে রেফার না করলে আপনারা আর টাকা উত্তোলন পাবেন না, এটা নোট করবেন। দ্বিতীয়ত, আপনারা যদি এখানে রেফার করেন, আপনারা দেখে শুনে মানে জবাই করে দিচ্ছেন, ঠিক আছে? তো আপনার দরকার না, আপনারা নিজেরা মরে গেছেন, অন্তত আপনাদের ভাই ব্রাদার কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কাউকে রেফার করে তাদেরকেও মারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা এসটিএলএস থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই, তারা তাদের স্বপ্নটা পূরণ করেছেন। কিন্তু যারা শেষ মুহূর্তে এসে এখানে বিনিয়োগ করেছেন তারা তো মরেই গেছেন, তারা আর কোনোভাবে এই টাকা উত্তোলন করতে পারবেন না। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি 17 মে থেকে এসটিএলএস এবং সার বিরুদ্ধে ভিডিও বানিয়ে আসতেছি। এবং যাই হোক, আমার ভিডিও অনেকেই দেখে সতর্ক হয়ে গেছেন, অনেকে বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। যখন আমার ভিডিওটা দেখছেন তখন থেকে তারা আর বিনিয়োগ করছেন না। যাক, আলহামদুলিল্লাহ, এতে আমিও আনন্দ ফিল করছি। কারণ হচ্ছে আমার কারণে যদি একজনের 10,000 টাকা বেঁচে যায় তাহলে এটা আমার একটা আনন্দের বিষয়।
সো আমি ভিডিও শেষে এটাই বলবো, দয়া করে আর কেউ বিনিয়োগ করবেন না, কাউকে বিনিয়োগ করার জন্য আগ্রহ করবেন না। STLS-এর সদস্যদের বিশেষ করে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কাউকে এখানে রেফার করবেন না। আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার ক্লোজ কেউ থাকলে তাদেরকে দয়া করে রেফার করবেন না। যে কাজটা করেছিল শাহওয়ার্কের মানুষরা, তারা শেষ পর্যায়ে যখন রেফারের চাপ দিয়েছে তখন তারা সবাই রেফার করেছে, এখন তারা গ্রামেও থাকতে পারতেছে না। যে লিডারগুলা মানে গ্রামের ঘরে ঘরে গিয়ে মানুষকে, এই যে আমি চাকরি দিচ্ছি ভাইয়া আপনি কি আমার চাকরিটা করবেন, এটা হচ্ছে শাহওয়ার্কে এত টাকা বিনিয়োগ করবেন, এত টাকা ডেলি পাবেন। ওরে ভাই কোনো কষ্ট নাই, জাস্ট আপনি একটু ভিডিও দেখবেন, জাস্ট হয়ে গেছে, আর কিছুই না। তো দেখেন কত বড় মানুষকে লোভ দেখিয়ে দেখিয়ে আপনারা লিডার হয়ে মানুষকে ঢুকাইলেন। হ্যাঁ, আমিও তো লিডার, আমিও তো এখানে মানুষকে ঢুকাই। তো আমার এখন পর্যন্ত আমার সাইডে কাজ করে কেউ এখন পর্যন্ত ঠকে নাই। কেন ঠকে নাই? কারণ আমি সাইড চলে যাওয়ার 1 থেকে 2 মাস আগে সবাইকে সতর্ক করে দিই যে এই সাইডটা চলে যাবে, কারণ এই সাইডটার ইঙ্গিতটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ। লক্ষণ খারাপ এটা কীভাবে বুঝবেন আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমত তারা সাপ্তাহিক 1 দিন পেমেন্ট করবে, আগে রেগুলার পেমেন্ট করলে সাপ্তাহিক 1 দিন পেমেন্ট করবে। দ্বিতীয়ত হচ্ছে তারা পেমেন্ট দিতে দেরি করবে, এবং তৃতীয়ত হচ্ছে তারা গ্রাহকদেরকে চাপবে যে আপনি রেফার করেন, রেফার না করলে আপনাকে উত্তোলন দিব না, উত্তোলন দেরি করে দিব বা টোটাল দিবও না, এরকম কিছু বলে। ঠিক আছে, তো আসলে সাইটগুলা মূলত জন্ম হয়, অনলাইনে যে আর্নিং সাইট এগুলো জন্ম হয় মূলত প্রতারণা করার জন্য। কোনো না কোনো সময় তারা চলে যাবে, এটা মানতে হবে। সুতরাং যদি আপনারা নতুন কোনো সাইডে কাজ করেন, মানে প্রথম অবস্থা থেকে কাজ করলে আপনারা লাভবান হতে পারবেন, শেষের দিকে এসে কিন্তু আপনারা বিনিয়োগ করলে ধরাটা খেয়ে যাবেন। ঠিক আছে, আর এসব সাইডে কাজ করলে নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করবেন, ধরা খেয়ে আপনি আপনার আমন্ত্রণকারীকেও গালি দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে একটা বিবেক দিয়েছে, আপনার বিবেক খরচ করে অবশ্যই আপনি কাজ করবেন। এটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। সো আপনারা অবশ্যই নিজের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন। অবশ্য আমার সাইডেও অনেকে কাজ করে, যাক আলহামদুলিল্লাহ 2019 সাল থেকে এসব সাইডে আমি রেফার করে আসতেছি। আমার যে গ্রাহক প্রায় আমার আন্ডারে 300 মানুষের মতো কাজ করে, তারা কিন্তু খুব ভালোভাবে ইনকাম করতেছে, এবং দিন শেষে তারা কিন্তু লাভ নিয়ে সাইটগুলো থেকে উঠতেছে। তো যাই হোক, আমি বলবো না আপনাদেরকে আমার রেফারে কাজ করেন। আসলে আমি সবাইকে আমার রেফারে আনি না। যাদের হচ্ছে ধৈর্য আছে, যারা হচ্ছে মোটামুটি অল্প ইনভেস্ট করে অল্প টাকা ইনকাম করে, শুধু তাদেরকে আমি আমার রেফারে কাজ করাই। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর STLS-এর ভাইদের বলতেছি আপনারা দয়া করে আর রেফার করবেন না। আর হ্যাঁ, আমার এখানে কারেন্ট চলে গেছে, আর কথাও বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।